তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দিছো ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। এক মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? শুভ নববর্ষ ভাবি, বছরের প্রথম দিনটা আমি আপনার সাথে কাটাতে চাই। শুভ নববর্ষ অরুণ ভাই, আপনার কথা শুনে সত্যি অনেক লজ্জা পাইছি। এতে লজ্জা পাওয়ার কি আছে? বছরের প্রথম দিনটা কি আপনি আমার সাথে কাটাতে চান না? কাটাতে তো চাই, কিন্তু তপস্যা ভাবি যদি জেনে যায় তাহলে কি হবে? বউ জেনে গেছে, এবার পয়লা বৈশাখ দুজনের আইসিইউতে কাটবে। এই পাশের বাসার ভাই ভাবিকে না গালাগালি করতিছে। বলো কি, তাই নাকি? তুমি 1 মিনিট ধরো, আমি এক্ষুনি আসতেছি। মানে কি, তুমি কোথায় যাও? ভাইয়ের কাছ থেকে শুনে আসি এত বড় সাহস সে কোথা থেকে পেলো। শুনে আসো, ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না। কি রে, মাঝরাতে তোরে ঘরে পাওয়া যায় না, কই যাস? রাত 12টা বাজলে পরে মন বসে না ঘরে। মাঝরাতে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না? ভাই ভাবি প্রতি রাতে রং তামাশা করে। এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন? কি করছো? হুজুরকে বললাম, হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো সব জান্নাতে খেলাচ্ছে, আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে? তারপর হুজুর কি বলে অপমান করলো? হুজুর বলে, ল্যাংড়াবে না তো কি করবে, গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দিছোস। কি গো, কি হয়েছে? মন খারাপ করে দাঁড়িয়ে আছো? আর বলো না বৌদি, আমি কালকে স্বপ্ন দেখছি আমি ফায়ার ব্রিগেডে চাকরি পাইছি। তারপর জয়েন করার সাথে সাথে একটা কল আসলো যে তাড়াতাড়ি আসো, একটা বাড়িতে আগুন লাগছে। আমি সেই বাড়িতে গিয়ে আগুন নিভাইছি, কিন্তু এত জল দেওয়া দিছি বাড়িটা পুরো জলে ভাসছে গেছে, আর আমার ফায়ার ব্রিগেডের ট্যাঙ্কির জলও পুরো শেষ হয়ে গেছে। তারপরে? তারপর সকালে ঘুম ভেঙে দেখে আমি মুইটা বিছনা ভাসায় দিছি। তাতে কি হয়েছে? টুম্পা আমাদের ঘরের বউ, আমরা ছেলে মেয়েদের ভেদাভেদ করি না, আপনি কেন করতেছেন? হেই, কি হইছে? কার সাথে কথা বলতিছো? 1 মিনিট দাঁড়াও, আমি কোনো কথা শুনতে চাই না। সম্পত্তির অর্ধেক আমার বোন নামে করতে হবে, তুমি কি বলো? অবশ্যই সম্পত্তির অর্ধেক আমাকে দিতে হবে। শুনছেন? আরে কার সাথে কথা বলতিছো? কে ফোন দিছে? তোমার বাবা ফোন দিছে। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? 7ই মার্চের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। এই শোনো, হ্যাঁ বলো। আচ্ছা তুমি আমাকে ভালোবাসা শুরু করছো কবে থেকে? তোমার মনে আছে তোমার বাসার সামনে একটা পাগলা কুত্তা ছিল? হ্যাঁ মনে আছে। ওই কুত্তায় যেদিন কামড়াইছে সেদিন থেকে। ও আচ্ছা, কি বললা? কই গো গিন্নি, শোনো আজকে সারাদিন না আমরা ইংলিশে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গিন্নি, আমাকে 1 কাপ চা করে দাও তো, খাবো। কিন্তু কথা কি করে ছাকর বছেনি তো নাই। আহা, যখনই চা খাই তখনই চিনি শেষ হয়ে যায়, আমার কপালে যা না খায়। বিধি তুমি বলে দাও ভাবিকা। এ ব্যাপারে বিধি তোমার কোনো হেল্প করতে পারবে না সোনা। এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খুন্তি। এই সুমা, আমি বাইরে যাচ্ছি, তোমার পান সুপারি লাগবে নাকি? না, পান সুপারি আনতে হবে না, আমি পান খাওয়া ছাইড়া দিছি। এইটা হজম হইলো না, সারাদিন যে ছাগলের মতো পান চাবায়, সে পান খাওয়া ছেড়ে দেয় কেমনি? পাশের বাড়ি সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে, তাই।